আমাদের জীবনের প্রয়োজনীয় খাবারের মধ্যে একটি বাটার। এই বাটারের চাহিদা খুব বেশি থাকায় বাজারে এর দাম খুব বেশি চড়া। তো আমি কিভাবে খুব সহজে ঘরে বসে বাটার বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। বাটার বানানোর জন্য প্রধান উপকরণই হলো সর। এই সরটা আমি একদম খাঁটি গরুর দুধ থেকে বানিয়েছি বলতে প্রতিদিনই আমাদের ঘরে একদম খাঁটি গরুর দুধ থাকে, আমরা খেয়ে থাকি। আর যেহেতু গ্রামে থাকি, খাঁটি গরুর দুধ খুব সহজেই পাওয়া যায়। আর এই সরটা খুব বেশি ঘন ছিল, আর আমি একটু একটু করে জমিয়ে মাশাআল্লাহ অনেকগুলা সর হয়েছে। তো ভাবলাম আমি একটু বাটার বানিয়ে দিই। আমার মেয়ে সকালবেলা উঠলে একটু রুটি দিয়ে বা পাউরুটি দিয়ে যে কোনো কিছু দিয়ে আমি ওকে দিতে পারি। আর বাটার দিয়ে অনেক কিছুই বানানো যায়। যেহেতু বাজারে বাটারের দাম একটু বেশি, তো আমি ঘরে বসে যদি আমি খুব সহজে বানিয়ে ফেলতে পারি বাটার, তাহলে মন্দ কি। সবগুলা সর আমি একটি ব্লেন্ডার জারে নিয়ে নিব, আর দিয়ে দিব আমি ঠান্ডা পানি। খুব বেশি ঠান্ডা পানি লাগবে, যত বেশি ঠান্ডা পানি দেওয়া যাবে ততই আপনার বাটারটা খুব ভালোভাবে জমে যাবে। তারপর আমি চলে যাব ব্লেন্ডারে ব্লেন্ড করার জন্য। আর আমি এটার সাথে মিক্স করেছিলাম একটু লবণ আর একটু চিনি, জাস্ট একটু স্বাদ বাড়ানোর জন্য, এতটুকুই, যাতে খেতে খারাপ না লাগে। আমি সবগুলা উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আপনি যত ভালোভাবে মিশাতে পারবেন এর টেক্সচারটা তত বেশি স্মুথ হবে। যখন আমি দেখেছি যে আমার পানি আর সরটা একদম মিশে গিয়েছে, তখন আমি একটি পাত্র নিয়েছি আর বড় একটা বরফ নিয়েছি। বরফটা দেওয়ার কারণে ঠান্ডা পেয়ে সবগুলা বাটার উপরে ভেসে উঠেছে ঠান্ডায় জমে। তো জমে থাকা সেই বাটারগুলো আমি একটু একটু করে ছেঁকে ছেঁকে নিয়েছি। আর এভাবে ছেঁকে নিয়ে আমার অনেকগুলা বাটার হয়ে গিয়েছিল। সেই পাত্র আমি একটু 10 মিনিটের জন্য আমি ডিপে রেখেছিলাম। ডিপ ফ্রিজ থেকে নামিয়ে আমি এগুলা একদম চেপে চেপে বাটারটা বের করে নিয়েছি, যাতে এক্সট্রা যে পানিগুলা ছিল সেগুলা যাতে বের হয়ে আসে। আর এভাবে আমি খুব সহজেই ইজি প্রসেসে আমি ঘরে বাটার বানিয়ে নিয়েছি। তো আমার বাসায় একটা ছোট লাল বাটি ছিল, ওই লাল বাটিতে আমি বাটারগুলো নিয়ে নিয়েছি একটা সুন্দর শেপ দেওয়ার জন্য। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো বাটিতে নিয়ে শেপ দিতে পারেন। বাটিতে আমি সবগুলা বাটার খুব ভালোভাবে চেপে চেপে বসিয়ে দিব, যাতে এটার শেপটাও খুব ভালো আসে আর খুব ভালোভাবে জমে যায়। তারপরে আমি এই বাটিটা একদম ডিপ ফ্রিজে রেখে দিব পরের দিনের জন্য। যখন পরের দিন হয়ে যাবে আমি বাটারটা নামিয়ে নিব। বাটারটা নামিয়ে নেওয়ার পরে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে আর শেপটা কত সুন্দর হয়েছে। তারপরে আমার কাছে ছিল আমি রুটি, তো আমি একটা আটা রুটি দিয়ে বাটারটা ভেজে নিয়েছি জাস্ট আপনাদের দেখানোর জন্য। তো খেতেও খুব মজা হয়েছে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে।